এই রমজান মাসকে আল্লাহ বড় নিয়ামত দান করেছে। এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের রুহানি ফল সংগ্রহ করতে হবে, আখিরাতের ফল সংগ্রহ করতে হবে। এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করে আল্লাহ পাকের রাজাই, আল্লাহ পাকের খুশনদি, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা আমাদের বেশি বেশি তালাশ করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই রমজান মাসে আমার আল্লাহ কুরআনকে নাযিল করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা শয়তান চিনে না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমার আল্লাহ বলেছেন মানুষের দুশমন, লিল মুমিনিন বলেন, লিল কাফিরিন বলেন, লিল মুনাফিকিন বলেন, লিল ইনসান বলেছে। মানুষের দুশমন, সবচেয়ে বড় দুশমন হচ্ছে মানুষের শয়তান। এর উম্মতিরা, এই শয়তানকে আমাদের চিনতে হবে। বাপ চিনতে পারলে ছেলের পরিচয় পাওয়া যাবে, আজদাদ চিনতে পেরে গেলে আর তাদের পূর্বপুরুষকে চিনতে পারলে তাদের ওয়ারিসদের করে চেনা যাবে। তাই শয়তান চিনতে গেলে আগে ইবলিসকে চিনতে হবে, ইবলিসকে চিনতে হবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। মানুষের মধ্যেও শয়তান আছে, জিনেদের মধ্যেও শয়তান আছে, আর আমার আল্লাহ বলছে ইবলিস শয়তান। এর উম্মতিরা, শয়তান আমাদের চিনতে হবে। মানুষের রূপেও শয়তান আছে, টুপি পরেও শয়তান আছে, মুখে দাড়ি রেখেও শয়তান আছে, মসজিদে নামাজ পড়েও শয়তান আছে। আমাদের শয়তানকে চিনতে হবে। শয়তান যদি আমরা চিনতে পেরে যাই, আমরা শয়তানের কাছ থেকে দূরে থাকবো। জেনে রেখে দেবেন, যে মানুষ শয়তানের কাছ থেকে দূরে থাকে সে আল্লাহর নৈকট্য লাভ করে, যে আল্লাহর নৈকট্য লাভ করে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে। তাহলে শয়তান চিনতে গেলে প্রথমে শয়তানের বাপকে দেখতে হবে, শয়তানের পূর্বপুরুষ ইবলিসকে দেখতে হবে। ইবলিস কে ছিল? ইবলিস ছিল একজন জিনের বাচ্চা, আল্লাহ আদম থেকে তৈরি করেছে জিনের বাচ্চা। ওই জিনের বাচ্চাকে শয়তানকে ফেরেশতারা পছন্দ করে ফেললো, দেখতে সুন্দর ছিল। সেই বাচ্চাটাকে তুলে নিয়ে আসমানে গেলেন আল্লাহর হুকুমে। আল্লাহ পাককে বলে তাকে জান্নাতে জায়গা করে দিলেন। জান্নাতে যাওয়ার পরেতে আমার আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার ইবাদত করো। শয়তানকে আল্লাহ হুকুম দিলেন ইবাদত করো। আবার শয়তান আল্লাহর ইবাদত করলেন, দিন রাত এক করে দিয়ে এত ইবাদত করতে আরম্ভ করলেন। মাকাম বড় হলো, মর্যাদা বড় হলো, রুতবা বড় হলো, সম্মান বড় হলো, আর আওতা বড় হলো। এত বড় হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের ইমাম হয়ে গেল, ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। ফেরেশতাদের উস্তাদ হয়ে ফেরেশতাদের শিক্ষা দিতে আরম্ভ করলো। আল্লাহকে কেমন করে পাওয়া যাবে, আল্লাহর ইবাদত কেমন করে করতে হবে, সিজদা কেমন করে করতে হবে, শিক্ষা দিতে আরম্ভ করলো। এর উম্মতিরা আল্লাহর কথা ফেরেশতাদের করে শোনাতে আরম্ভ করলো, আল্লাহ পাকের জিকির করতে আরম্ভ করলো। এমন হাল হয়ে গেল, শয়তানের মাকাম এত বড় হয়ে গেল, যখন খুশি জান্নাতে আর যখন খুশি জান্নাত থেকে বেরোতে পারতো, দুনিয়ায় আসতো, দুনিয়ায় সিজদা দিত। হুজুর পাক বলেছেন গোটা পৃথিবীতে তিল পরিমাণ জায়গা এমন নয় যেখানে শয়তান আল্লাহকে সিজদা দেয় রে, শয়তান আল্লাহকে সিজদা দেয় রে। প্রতিটা জায়গায় এই যে জমিনে বসে আছেন এখানেও শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে। এর উম্মতিরা আমার আল্লাহর হুকুমে ইবাদত আমল করতে আরম্ভ করলো। যে আল্লাহ পাক ইবাদত করার হুকুম দিলেন, সেই আল্লাহ পাকি এক তারিখে বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, ইবলিস সিজদা দিল না। আমার আল্লাহ বললেন ইবলিস তুই কেন সিজদা দিলি না? আমার নবীকে কিবলা করে, আমার নবীকে সামনে রেখে কেন তুই আদমকে সিজদা দিলি না? বলার সাথে সাথে বলা শুন
সঙ্গে সঙ্গে ওই সময়তে শয়তান আঁকড়ে গেল। শয়তান আঁকড়ে বললেন, শয়তান আঁকড়ে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন নিচেই নামে না, আগুন যতই নিচেই নামে ততই উপরে উঠতে আরম্ভ করে, আর আর মাটিকে যতই উপরে তোলে মাটি নিচেই নামতে আরম্ভ করে। দলিল পেশ করলো, দলিল পেশ করলো, নবীর সম্মান করলো না, নবীকে আদব করলো না, নবীর তাজিম করলো না, নবীকে যথাযথ মর্যাদা দিল না। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, আল্লাহ নারাজ হয়ে গেলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করে ইবলিস শয়তান কাফের হয়ে গেল। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা শয়তানের পরিচয় নিয়ে না। শয়তানের পরিচয় হচ্ছে, শয়তানের পরিচয় হচ্ছে শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, নবীর তাজিম করে না, নবীর সম্মান করে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজও যারা শয়তানের প্রতিনিধি হয়ে দুনিয়ায় বসবাস করছে, তাদের একই কালচার। নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, নবীর আদবের কথা বলে না। যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়বে, বলে হ্যাঁ চলো, রোজা রাখবে, হ্যাঁ চলো, যাকাত দেবে, হ্যাঁ চলো। এ মুসলমান বলে তাবলীগ করতে যাবে, হ্যাঁ তাবলীগ করতে যাব। আসো নবীর মিলাদ করি, রাজি নয়। নবীকে সালাম দিই, রাজি নয়। নবীর উপরে দরুদ পড়ি, রাজি নয়। এ মুসলমান এই শয়তানের সঙ্গে মিলে যায়। এ মুসলমান ফেরেশতাদের স্বভাব, আল্লাহর ইবাদত করে, নবী পাকের আদব করে। আহলে সুন্নাতুল জামাতের মানুষের স্বভাব, আল্লাহর ইবাদত করে, হাবিবুল্লাহর আদব করে। যারা হবে না সুবহানাল্লাহ। শয়তান চিনে নেয়, নামাজে রাজি, টুপি পরাতে রাজি, দাড়ি রাখাতে রাজি, যাকাতে রাজি, হজে রাজি, তাকওয়ায় রাজি, তাহারাতে রাজি, সমস্ত ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে, আল্লাহরই হুকুম দিয়েছে, সেই আল্লাহই হুকুম দিয়েছে নবীর আদব করো, করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, ইমামে আজম নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, ইমামে আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি নবী নবী করেছে, মুজাদ্দিদ আল-বেশানি নবী নবী করেছে, বাদুল নকশবন্দি নবী নবী করেছে, মুজাদ্দিদ জামান নবী নবী করেছে। আলহামদুলিল্লাহ, আমরাও নবী নবী করি, আমরাও নবী নবী করে। কার হুকুম? নবীকে কে পাঠিয়েছে? নবীকে প্রথমে কে মেনে নিয়েছে? নবীকে তো আল্লাহ মেনে নিয়েছে, নবীকে তো আল্লাহ পাঠিয়েছে, নবীর আদব আল্লাহ শিখিয়েছে, নবীর তাজিম আল্লাহ শিখিয়েছে। নবীর উপরে কথা বলো না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার আল্লাহ তা আদব শিখিয়েছে। নবীর আগে হেঁটে হেঁটে যেও নে, নবীর সামনে দাঁড়াও নে, নবী পাকের বিয়াদবি করো নে। নবী পাকের আদব আল্লাহ শিখিয়েছে, সামনে দাঁড়ানো থেকে মুরাদ নবী পাকের দিকে পুশ করে দাঁড়াওনি, আল্লাহ আদব শিখিয়েছে। নবীর আগে কুরবানি করো নে, নবীর আগে নামাজ পড়ো নে, নবীর আগে রোজা রাখো নে, আমার আল্লাহ তা আদব শিখিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, নবী ঘরে থাকলে ঘর থেকে বের করুনি, ঘর থেকে বের করুনি, নবীকে ডেকে ডেকে ঘর থেকে বের করুনি, নবীর বাড়ি যখন তখন খেতে চলে যেওনি, নবী যদি দাওয়াত দেয় খেতে যাবে, খাওয়ার পরে বসে থেকোনি, ওখান থেকে বেরিয়ে চলে যাও। এই সব আদব কে শিখিয়েছে? আল্লাহই তো শিখিয়েছে। আল্লাহ যেমন নামাজ রোজা করতে বলেছে, ওই রকম নবীর আদব করতে বলেছে। কিন্তু শয়তানের দল নামাজ রোজাটা মানে, নবীর আদবটা মানে না। আমরা আহলে সুন্নাতুল জামাতের দল, আমরা সাহাবাদের দল, আমরা ওলিয়া উলিয়াদের দল, আমরা আল্লাহ পাকের মাহবুব বান্দাদের দল, আমরা আল্লাহর ইবাদত করি, হাবিবুল্লাহর আদব দিলের মধ্যে রাখে। কথা ঠিক না ভুল বলে? শয়তান চিনলেন, শয়তান চিনতে পারলেন। শয়তান ইবাদত করে, নবীর আদব করে না। ইবাদত করে, নবীর আদব করে না। আমরা নবীর আদব করি, আবার ইবাদত করি। মুসলমানের ছেলেরা, হ্যাঁ ওই মাঝখানটা বিছিয়ে দেন না কিছু একটা।
ফাঁকা আছে ভিতরে যে যে বসুক না। ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় আর পিছনের লোকের সুযোগ করে দেয়। সামনে চেপে আসেন, চেপে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওখানে বিছানে যাবে না তো। মাথায় পেছো না, ওটা একটু গ্যাপ থাক, ওই দিকে যেতে হবে না। তাই একটু সরে সরে জায়গাগুলো ফাঁকা করে দেন। দর্শিব আল্লাহুম্মা দর্শিব আল্লাহুম্মা সাল্লি আলা हमसे यारे गार की कुछ बात कर, 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 आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, दुश्मने सिद्दीक रोए या मरे, दुश्मने सिद्दीक रोए या मरे, कायदे जीदार की कुछ बात कर, कायदे जीदार की कुछ बात कर, जो बाजारों गार हर जा साथ है, जो बाजारों गार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, जिक्र बू बकरो उमर उस्मान के साथ, जिक्र बू बकरो उमर उस्मान के साथ, हैदरे करार की कुछ बात कर, हैदरे करार की कुछ बात कर, जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हसी गुलजार की कुछ बात कर, उस हसी गुलजार की कुछ बात कर,
दुश्मने सिद्दीक से बुरहान अब, दुश्मने सिद्दीक से जुनैद अब, तीर और तलवार की कुछ बात कर, तीर और तलवार की कुछ बात कर। दुश्मने फारूक से जुनैद अब, दुश्मने गानी से जुनैद अब, दुश्मने हैदार से जुनैद अब, तीर और तलवार की कुछ बात कर, तीर और तलवार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। आप लोग नहीं समझ रहे हो? বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, কি বলছে শুনছেন আপনারা? একটা আরেক কলি বলবো, শুনবেন আপনারা? কাশ, হুজুর পাকের কথা, কাশ আ जाए कभी ओ ख्वाब में, হুজুর পাকের দিদারের স্বপ্নে দিদারের আশা আসে না? আসে না? না, কাশ আ जाए कभी ओ ख्वाब में, तू मुझे दीदार की कुछ बात कर, तू मुझे दीदार की कुछ बात कर। काश आ जाए कभी ओ ख्वाब में, तू मुझे सरकार की कुछ बात कर, प्यार से तू प्यार की कुछ बात कर। अल्लाहुम्मा सल्ले आला, प्यारे हाजिर मजलिस, সময় খুব সংক্ষেপ, দু এক কথা আমি আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, শোনেন আর চালাক হয়ে যান। কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আল্লাহ আমি জানিনি জুনায়েদ সিদ্দিকীর কথাই এই ভুল আমলটা করে ফেলেছে। অনেকে আছে না পীরকে সেজদা করে, ওটাকেও তো বলে জায়েজ, আছে না? নেই? মুলি সাহেব ওয়াজ করলো আপনাদের গ্রামে পীরকে সেজদা করো, এই ওয়াজ শুনে, এই ওয়াজ শুনে যদি কেউ পীরকে সেজদা করতে আরম্ভ করে দেয়, ঈমান থাকবে? সে তো গুমরাহ হবে না? হবে না? গুমরাহির দিকে যাবে না? যাবে না? আর আল্লাহ মনে করে সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? কাফের হয়ে যাবে। পীরকে সেজদা করে অনেকে, পীরের কথা শুনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ তাকে ধরবে, এই কেন সেজদা করেছো? আল্লাহ আমি জানিনি, অমুক হুজুরের কথাই, অমুক পীরের কথাই আমি করেছি। আল্লাহ কি বলবেন? ও পীরের কথাই করেছে, আচ্ছা পীর জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা বলবে? আল্লাহ বলে পীরের সাথে তুইও যা। কথা ঠিক না? তাহলে আমার ওয়াজ শুনে কিছু যদি ভুল আমল করেন, আমার সাথেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার মানে আপনাকে পুরা চৌকান্না থাকতে হবে, পুরা চৌকান্না, পুরা চালাক চতুর হয়ে আপনাকে থাকতে হবে। কেউ যেন ঠকাতে না, কেউ যেন দিন দুনিয়ায়, যেমন দুনিয়া তো আপনাকে ঠকাতে পারে লোক সহজে, ওরকম আখিরাতের রাস্তাও যেন কেউ ঠকাতে না পারে। পাক্কা দুনিয়াদার হতে হবে আর পাক্কা দিনদার হতে হবে, কেউ যেন ঠকিয়ে না দেয়, যাতে ঠকাতে না পারে। এজন্য শয়তান চিনাচ্ছে,
শয়তান চিনাচ্ছে। কি চিনতে পারলেন শয়তানের? শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন সিজদা করো। শয়তান সিজদা করলো না, নবীর আদব করলো না। নবীর আদব করার থেকে সারা জীবন জাহান্নামে থাকাটা বেশি পছন্দ করলো। নবীর আদব করা থেকে অত সুন্দর জান্নাত থেকে বেরিয়ে যাওয়াটা বেশি পছন্দ করলো। নবীর আদব করলো না, নবীর আদব করলো না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন নবীর আদব করলো না, আল্লাহ বললেন যা বেরিয়ে চলে যা, শয়তান মারদুদ হয়ে গেছে, বিতাড়িত মারদুদ হয়ে গেছে, যা বেরিয়ে চলে যা। যখন সে বেরোতে গেল, ওই সময়তে শয়তান বলল এ আমার পরওয়ারদিগার আল্লাহ। আল্লাহর প্রতি মহব্বত আছে না নেই? 6 কোটি বছর ইবাদত করেছে। আমার পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন, পাওয়ার দেন, শক্তি দেন। আল্লাহ বলে এই শক্তি তুই কি করবি? বলে এই আদমের জন্য আমার ইজ্জত কমে গেল, আদমের ইজ্জত বড় হয়ে গেল। এই আদমের জন্য আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, এই আদমের জন্য আল্লাহর আরাম, আপনার আরাম থেকে বেরিয়ে গেলাম, এই আদমের জন্য জান্নাতের মজা থেকে বেরিয়ে চলে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, এই আদমের জন্য জাহান্নামী হয়ে গেলাম। আমাকে পাওয়ার দেন, আমি আদমের সন্তানদের ছাড়বো না, এতে করো জাহান্নামী করবো, এতে করো জান্নাত থেকে বের করবো। আমার আল্লাহ পাক বললেন যা পাওয়ার নিয়ে নে। আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন, এত পাওয়ার দিলেন শয়তান অনাসে সিরার ভিতর থেকে দৌড়দৌড়ি করতে পারে, সিরার ভিতর থেকে দৌড়দৌড়ি ছুটাছুটি করতে পারে। এর উম্মত উম্মতিরা, এত পাওয়ার দিলেন শয়তান একটা সব জায়গায় শয়তান থাকতে পারে। শয়তান আমেরিকাতেও থাকতে পারে, লন্ডনেও থাকতে পারে, তোমাদের কদমগাছিতেও থাকতে পারে, এর উম্মত উম্মতিরা কাঠালিয়াতে থাকতে পারে। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়ে দিলেন। সেই শয়তান পাওয়ার নিয়ে দুনিয়া এলো, আদমের সন্তানদের করে আর প্ররোচনা দিতে আরম্ভ করলো। প্রথমে হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের নিজের ছেলে হাবিল আর কাবিলকে প্ররোচনা দিয়ে জাহান্নামী করে দিল, তার সঙ্গী করে নিল, তার সাথী করে নিল। এই রকম করে তারপর যুগের পর যুগ মানুষের নাসালা আরম্ভ করলো, শয়তান প্ররোচনা দিতে আরম্ভ করলো। আল্লাহর কসম, শয়তান খোলা দুশমন, মরার মুহূর্ত আগে পর্যন্ত আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমাদের কি করতে হবে? খুব সতর্কভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান যেমন বান্দাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়, উল্টো দিকে আমার আল্লাহ বান্দাদের করে জান্নাত দিতে চায়। যত বাচ্চা পয়দা হয় জাহান্নামী হয়ে পয়দা হয় না জান্নাতি হয়? জোরে বলেন। আল্লাহ জান্নাতি করে পাঠায়, শয়তান আমাদের ধাত। দেখবেন একটা জায়গায় পানি যখন আসে না, হ্যাঁ, কেউ যদি ওখান থেকে একটা আলাদা জানলা বের করে দেয়, পানির রুখ ঘুরে যাবে না? যাবে না? আল্লাহ আমাদের জান্নাতের দিকে পাঠিয়েছে, শয়তান রুখ ঘুরিয়ে আমাদের জাহান্নামী করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তান কি করেছে? যুগের পর যুগ প্রতিনিধি করেছে। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরাউন তৈরি করলো। উল্টো দিকে আমার আল্লাহ বান্দাদের বাঁচানোর জন্য মুসা কালিমুল্লাহকে পাঠালো। ফেরাউনকে তৈরি করলো শয়তান, আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়ে আমার আল্লাহ বান্দাদের ঈমান বাঁচালেন, বান্দাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিলেন। উল্টো দিকে আবার নমরুদকে শয়তান তৈরি করলো, নমরুদকে শয়তান প্রতিনিধি বানালো। উল্টো দিকে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে মানুষকে বাঁচানোর জন্য পাঠিয়ে দিলেন। এদিকে আদ জাতিতে শয়তান তার প্রতিনিধি ঠিক করলো, আমার আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠালেন। সামুদ জাতিতে প্রতিনিধি ঠিক করলো, আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। লূত জাতিতে কওমে লূতে শয়তানের প্রতিনিধি ঠিক করলো, আর আমার আল্লাহ লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, জুল খুবাইসা তামিমি, শয়তানরা তৈরি করলো বান্দাদের ঈমান বাঁচানোর জন্য। আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিলেন।
রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা হুজুর আল্লাহ পাকের দ্বীনকে সহজ করে দিলেন, আল্লাহ পাকের দ্বীনকে শরীয়তকে সহজ করে দিলেন, জান্নাতের রাস্তাকে পরিষ্কার করে দিলেন, জান্নাতের রাস্তাকে ধরিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন। এদিকে মুসাইলামা কাজ্জাব শয়তানের দল হয়ে বেরোলো, এদিকে আবু বকর সিদ্দিক আর ইসলামের রাস্তাকে ধরলেন। এর উম্মত উম্মতিরা এরকম করে করে আমার আল্লাহ পাক যুগের পর যুগ আমার আল্লাহ পাক হাক্কানি আলেম পাঠাতে আরম্ভ করলো। এদিকে শয়তান তার প্রতিনিধি ঠিক করে, এদিকে আমার আল্লাহ তার প্রতিনিধি ঠিক করে। এদিকে শয়তান বান্দাদের জাহান্নামের দিকে নিয়ে যায়, এদিকে আমার আল্লাহ প্রতিনিধি দিয়ে আলেমদের করে নিয়ে বান্দাদের জান্নাতের দিকে নিয়ে যায়। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা শয়তানও কোমরে দড়ি বাঁধে না, আমার আল্লাহ বান্দাদের কোমরে দড়ি বাঁধে না। আল্লাহ পাক বান্দাদের করে শুনিয়ে দেয়, শয়তানের প্ররোচনা দিয়ে দেয়। বান্দাকে ডিসাইড করতে হবে সে ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, শারের দিকে যাবে না খায়রের দিকে যাবে, আল্লাহর দিকে যাবে না শয়তানের দিকে যাবে, আর নূরের দিকে যাবে না জুলুমাতুলের দিকে যাবে। এর উম্মত উম্মতিরা দোকানদার জুনায়েদ দোকানদার বলে দিচ্ছে এবার আমল করবে না শয়তানের রাস্তায় যাবে না রাসূলুল্লাহর রাস্তায় যাবে, এ তো আপনারা ঠিক করবে। এ মুসলমান রেডি হয়ে যান, শয়তানকে চিনে নেন, শয়তানের কাছে দূরে থাকেন। শয়তান আদম আলাইহিস সালামের হিংসাতে আর আমাদের করে জাহান্নামী করার জন্য আমাদের সবচেয়ে বড় খোলা দুশমন। আল্লাহ পাক আদুব্বুম মুবিন বলেছে, সবচেয়ে বড় দুশমন বলে ঘোষণা করে দিয়েছে। আমাদের সকলকে শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে যদি না বাঁচতে পারে আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এর উম্মত উম্মতিরা আগে একটা দুশমন ছিল, একটা দুশমন ছিল। ফেরাউন একটা দুশমন, নমরুদ একটা দুশমন, হামান একটা দুশমন, কারুন একটা দুশমন, এই রকম করে একটা দুশমন ছিল। আবু জেহেল একটা দুশমন। এখন তো পাড়ায় শয়তানের সব দল বেরিয়েছে, পাড়ায় শয়তান ঘুরছে, আর নগরে নগরে বস্তিতে বস্তিতে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝখানে কোটি শয়তানের দলবদ্ধ শয়তানের প্রতিনিধি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এ মুসলমানের ছেলেরা আমাদের বাঁচতে হবে, আল্লাহ আমাদের ভালোবাসে। যেমন কোটি কোটি শয়তান তার প্রতিনিধি ঠিক করেছে, কোটি কোটি ওলি আউলিয়া আমার আল্লাহ ঠিক করে দিয়েছে। খাজা মাইনুদ্দিনকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, মুজাদ্দিদ আল বাসানিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, বাহাদুর নকশবন্দিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, মুজাদ্দিদ আল বাসানিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, ইমামে আজমকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, শাহজালালকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, ইমামে শাফি মালিক আহমদ বিন হাম্বলকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, জালালউদ্দিন সুয়ুতিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, ইবনে হাজার আসকালানিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, ইমাম গাজ্জালিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, আবু বকর সিবলিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, মারুফ কারকিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, জালালউদ্দিন মুআল্লিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, সাবরে শামসুদ তাবরিজকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, সাচেদ ইমানিকে পাঠিয়েছে মানুষকে বাঁচানোর জন্য। বাংলার মানুষ ধন্য, বাংলার মানুষকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বাংলাতে মুজাদ্দিদ পাঠিয়ে দিয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে আল্লাহ পাক শয়তান থেকে বাঁচানোর জন্য আমাদের জন্য নিয়ামত করে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহান। খবরদার এমাতা ওমাতা করেন নে, ছুটাছুটি করেন নে, শয়তান চিনে শয়তানের কাছে দূরে থাকেন। শয়তানের চেনার উপায় কি? শয়তান ইবাদত করে, মসজিদে যায়, কপাল কালো করে ফেলে, নবী পাকের আদব করে না, নবীর সানে বিয়াদবি করে, বলে নবী আমাদের মতন মানুষ, নবীর জ্ঞান শয়তানের থেকেও কম। নাউজুবিল্লাহ বলেন না জোরে জোরে। হ্যাঁ, আবার কি বলে নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। আবার কি বলে, এই নাসিরউদ্দিন আলবানী বলে একটা লোক ছিল, সে তার বইয়ে লিখেছে কেউ নাই যে নবীর মাজারটা ভেঙে দিতে পারবে, মানুষ শিরক থেকে বেঁচে যেত। কেউ নাই নবীর কবর খুঁড়ে যা দু চারটে হাড় বেরোয় যদি তুলে ফেলে দিতে পারতো তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, কি বলেছে, নামাজে গরু গাধার স্মরণ এলে নামাজ হবে, নবীর স্মরণ এলে নামাজ হবে। কি বলেছে, হ্যাঁ নবী মরে গেছে, যদি জিন্দা হয় তাহলে কি খাচ্ছে, কোথা পিসাব পায়খানা করছে নবী। শয়তান ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমর, শয়তানরা কোথা খেচ্ছে, কোথা পিসাব পায়খানা করছে। হ্যাঁ কি বলছে,
বলছে নবী আলিফ বে জানেন। নবী কি জানেন? আলিফ বে তে সে নবী জানেন। যার উপরে কোরআন নাযিল হলো, আর যিনি জুবান দিয়ে বললেন আলিফ লাম মিম, তিনি আলিফ জানেন না, লাম জানেন না, মিম জানেন না। ওয়াহাবীদের কথা। কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফ লাম কাফ হা ইয়া আইন সাদ জানে না? হুজুর পাককে ছোট করছে। নবীর আদব করে না। নবীকে বলে ইট বালি পাথর, নবীতে করে বলে ভিখারির বাচ্চা, নবীতে করে বলে লেখাপড়া নিরক্ষর, শয়তানের জাত। আল্লাহর ইবাদতে রাজি, নামাজ পড়, নামাজ। শয়তান তোর নামাজ তোর মুখে ছুঁড়ে আল্লাহ ফেলে দেবে। আগে নবী, তারপরে নামাজ। সাহাবাদের আকীদা এটাই ছিল, নামাজ ছেড়ে দিয়েছে, নবী ছাড়ে না। আলী কারামুল্লাহ ওয়াজহ নামাজ ত্যাগ করে দিয়েছে, আসরের নামাজ, ফরজ নামাজ বসে বসে ত্যাগ করেছে। রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেন। আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিল, আলী হুজুরের নামাজ কাজা করাতে এত খুশি হয়েছিল, আলী হুজুরের শুধু একার নামাজ পড়ার জন্য ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ আবার উপর দিকে তুলে দিয়েছিল। হ্যাঁ, সাহাবারা আদব আগে করেছে, তারপর আমল করেছে। আদব আগে, তারপর আমল করেছে। খবরদার, আপনারা রাগ করবেন না বলবো, আপনারা কোন জাত? রাগ করেন না। জুনায়েদের প্রশ্ন, জুনায়েদ তুই কোন জাত? তুই শয়তানের জাত না ফেরেশতাদের? ফেরেশতাদের অনুসরণ করি না শয়তানের? যদি জুনায়েদ ফেরেশতাদের অনুসরণ করে, তাহলে আল্লাহর ইবাদত কোটি কোটি বছর ধরে করেছে ফেরেশতারা। যখনই বলেছে ফাসাজাদু লি আদম, সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়েছে। নবীর আদবও করেছে। তা আমরা যদি ফেরেশতাদের অনুসারী হয়, তাহলে আল্লাহর ইবাদত করব, নবী পাকের আদবও করব। আর শয়তানের জাত হলে আল্লাহর ইবাদত করব, নবীর আদব করব না। যারা শুধু ইবাদত করে, নবীর আদব করে না, তারা শয়তানের জাত। আর যারা আল্লাহর ইবাদত করে, আকা মাওলা রাসূলুল্লাহর আদবও করে, তারা তারা ফেরেশতাদের অনুসারী। তাদের মাকাম আল্লাহ বড় করে। যেমন ফেরেশতারা আল্লাহ পেয়ে গেছে, তারাও আল্লাহ পেয়ে যাবে একবার। জোরে বলে, একটু জোরে হবে না? মুসলমান, আল্লাহ আমাদের সকলকে হ্যাঁ শয়তান চিনার তৌফিক ইনায়াত করেন, শয়তান থেকে পানাহ দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের সকলকে বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানাহ দেন। সকল বলুন আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আল্লাহ, খবরদার নবী পাকের আদব করবেন, নবীর সঙ্গে বিয়াদবি করবেন। যারা বিয়াদবি করবে তাদের কাছে দূরে থাকবেন। মায়ের পেটের ভাই আছে না নেই? আড়াইটা পর্যন্ত আর 2-3 মিনিট বাকি আছে। মায়ের পেটের ভাই আছে না নেই? আপনারও বিয়ে হয়েছে, আপনার মায়ের পেটের ভাইটারও বিয়ে হয়েছে। একই থালায় খান, একই জায়গায় রান্না করেন, একই সাথে উঠা বসা, একই ঘরে ঘুমন, একই সাথে থাকেন। একদিন আপনার ছোট ভাই আপনার বিবির হাতটা ধরে ফেলেছে। হয় না? এরকম ঘটনা ঘটে না? এই তো কালকেই ঘটনা ঘটেছে, দেখছিলাম। হাত ধরে ফেলেছে, ঝটকা মেরেছে, খুন করে দিয়েছে। গায়ের কম অন্য জায়গায়, এই কলকাতায় কোথা হয়েছে না, বর্ধমানের কোথা হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কিছুই করেনি, শুধু আপনার বিবির হাতটা ধরে ফেলেছে। আর বন্ধুত্ব থাকবে? আর ভাই থাকবে? আর ঘর একটা থাকবে? আর এক জায়গায় খাওয়া দাওয়া থাকবে? সঙ্গে সঙ্গে দুশ্মনী। কথা ঠিক না ভুল বলে? দুনিয়ার মানুষ জানলে কথাটা কি বলবে? বলবে ঠিক করেছো তুমি। বলবে না? বলবে না? ঠিক করেছো, তোমার ভাইয়ের এত বড় সাহস, ঠিক করেছো, ঠিক করেছো। সবাই বলবে ঠিক করেছো। ও বিবির হাত ছোট ভাই ধরলে, ছোট ভাই দুশ্মন হয়ে গেল, আর সবাই বলছে ঠিক করেছো। নবীর শানে যারা বিয়াদবি করে, তাদের যদি কেউ প্রতিবাদ করে, সেখানে বলে কেন যে এটা ভুল হচ্ছে, এটা এমন হচ্ছে কেন, এটা চুঁচা গুঁগা করে কেন? এদের ঈমান দেখতে হবে ঠিক আছে না, এদের ঈমান আছে নাকি দেখতে হবে। এদের টুপিদারি দেখলাম, এদের ঈমান আছে নাকি দেখতে হবে।
যেমন ছোট বয়স সঙ্গে সম্পর্ক 40 বছরের বিবির হাত ধরেছে, সঙ্গে সঙ্গে দুশ্মন হয়ে গেল, ওই রকম ছোট ভাইয়ের সঙ্গে 40 বছরের সম্পর্ক নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে, সঙ্গে সঙ্গে দুশ্মন হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? এই আকীদা তৈরি করেন। হ্যাঁ, আমারও দুশ্মন আছে, আমি ঘরেই দুশ্মন তৈরি করেছি, আমার নিজের ঘরে দুশ্মন তৈরি করি, আত্মীয় আছে দুশ্মন, মুখ দেখতে চাইনি, তার নাম শুনতে চাইনি, গাড়িতে একবার সেবার নাম নিবি নি তুই, এই ফটো তুলছিস তুই, এই করছি ফটো তুলছো, কি করছো? আমি বল নাম নিবি নি আমার গাড়িতে, নামিয়ে দেবো তোর গাড়ি থেকে। গোশ দিয়ে পেটেছে, গোশ নিয়ে যা, দূর হয় এখান থেকে, নবীর দুশ্মন গোশ দূর হয়ে যায়। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশ্মনী যারা করে, 7 দলের লোককে আরশের ছায়া দেবে, তাদের 7 দলের মধ্যে এক দল আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য চড় মারে গালে, দুশ্মনী তৈরি করে। আল্লাহ বলছেন আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা করে দেবে। আকীদা মজবুত করেন, যে নবীর সাথে বিয়াদবি করবে তাকে পরিবর্তন করা যাবে না। কি করে পরিবর্তন করবে? পিশাবকে কোনোদিন পাক করা যায়? ও তো শয়তানের জাত, ও কি কোনোদিন মানুষ করা যাবে না। ওর থেকে দূরে থাকো, ওর থেকে দূরে থাকো। একটা ছিটাও যদি পিশাবের গায়ে পড়ে যায়, শরীর নাপাক হয়ে যাবে। তাকে ধোয়াধুয়ি করেন না, করেন না? যদি যদি টাচও হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাত দিয়ে ফেলবেন, নবীর দুশমনের সঙ্গে হাত লেগে গেল, হাত দো, হাত দো, হাত দো। পুরা পাক্কা মুমিন হতে হবে, ওই গুই 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 নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাক কোরআনে পরিচয় দিচ্ছে সাহাবাতে তারা যারা নবীর সাথে সাথে থাকে, আর কাফেরদের পুরো খুব কাফেরদের বিরুদ্ধে শক্ত, আর ভাই যখন ভাই যখন মিলে খুব লড়ো, যখন নিজেরা নিজেরা মিলে খুব লড়ো, আর কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত। আর নবীর দুশমন কাফের, নবীর সাথে যারা পরিমাণ কেউ বিয়াদবি করে ফেলে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক ইনায়াত করেন। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়। আল্লাহ এই রকম শয়তান থেকে আমাদের হিফাজত করেন, আল্লাহ আমিন। আর কি জোরে বলেন আমিন, আমিন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের আড়াইটা হয়ে গেছে, আমি ওই জন্য কালেকশন করবো এবার। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। নবী এই ফাঁকে যারা একটু সামনে চলে আসুন, বাইরে অনেক লোক আছে, তারা যাতে একটু সুযোগ পায়, আপনারা একটু সামনে চলে আসুন। এই ফাঁকে একটু সামনে চলে আসুন, যাতে করে আমাদের তাবারুক দেবার একটু সুযোগ হয়। সেই ক্ষেত্রে আপনারা যারা ভিতরে আছেন একটু সামনে আসুন, বাইরে যারা আছেন ভিতরের দিকে চলে আসুন, পরবর্তীতে আমাদের তাবারুক দিতেও অসুবিধা হবে। মানুষের ফটো তুলবে না, মানুষের ফটো তুলছে নাকি? আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। रहमतो के ताज वाले, रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमशनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा,
खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावत आज तू फैले गौ से आजम आज तू फैले गौ से आजम बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা। কাফেররা নবীর আদব করবে, মুনাফিক নবীর আদব করবে। নবীর আদব কারা করবে? মুমিন। মুমিন কাফের নবীর আদব করবে, কাফের নবীকে সালাম দেবে, কাফের নবীর উপরে দরুদ পড়বে, কাফের নবী পাকে তাজিম করবে। মুনাফিক করবে কারা করবে? সেই জামানায় মুমিনরাও সালাম দিয়েছে, এই জামানায় মুমিনরাও সালাম দেয়। সেই সময়ে মুমিনরা বলেছে তলাল বাদুর আলাইনা নাগমা, এই জামানায় মুমিনরাই বলে তলাল বাদুর, মুনাফিক বলে না আর কাফের বলে না। মুমিন তো বলেন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? বেশি বেশি করে নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। জোশে হুজুর এসেছেন, জমিন আসমান মারহাবা মারহাবা করেছে। আপনারা বলেন যে আজ নবী আছে, আমরা ভুলিনি। হুজুরের জামানাতে এমনও সাহাবা ছিলেন যারা আকা মাওলা রাসূলুল্লাহকে একবার দুবার দেখেছেন, ঘরে চলে গেছেন, গ্রামে চলে গেছেন, দেশে চলে গেছেন। হ্যাঁ, সবসময় নবীর সামনে বসে থাকতে পারতেন না, কাজ কাম করতেন, কিন্তু তাদের খেয়ালে থাকতো মদিনায় রাসূলুল্লাহ জিন্দা মওজুদ আছে। আমাদেরও খেয়াল নবী মদিনাতে মওজুদ আছে, আমরা নবীর তারিফ করছি। একবার জোরে বলেন হুজুর মদিনাতে আছেন, আমরা নবী পাকের তারিফ করছি। আল্লাহ যদি চান আমাদের তারিফ রাসূলুল্লাহ নিজে শুনতে পান, যেখান থেকে নবী নবী করছে এ হুজুর পাক শুনতে পাবে যে ওই কাঠালিয়ার ওই মুসলমানগুলো, ওই কদম গাছের ওই মুসলমানগুলো আমি রাসূলুল্লাহ আমার জিকির করছে। জোরে জোরে বলে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। জোরদার নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। জোরে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। এ গলা রাসূলুল্লাহর জন্য রেখা হয়েছে, কথা ঠিক না ভুল বলেন? এ গলা তো রাসূলুল্লাহ। জোরে বলেন নারায়ে মুস্তাফা 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 নারায়ে মুস্তাফা। আল্লাহ আমাদের ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে।
সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লেখা মোহাম্মদ রসূল আল্লাহুম্মা সাল্লি আলা আব্বার মাজার দেখতে গেলেন নবী মোর আম্মা জানের সাথে আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বার মাজার দেখতে গেলেন নবী মোর আম্মা জানের সাথে আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে ও গো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লেখা মোহাম্মদ রসূল আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء प्यारे हाजीन मजलिस उपस्थित दिनदद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গণেরা উলামায়ে হযরত হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরাই নিয়ে এসে জড়া করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক এমন একটা জায়গা এমন একটা মজলিস এমন একটা ঠিকানায় নিয়ে এসে আল্লাহ জড়া করেছেন যে মজলিস যে ঠিকানা যে জায়গাকে আল্লাহ খাস হিদায়াতের মজলিস করেছেন আল্লাহ পাওয়ার মজলিস করেছেন জান্নাত পাওয়ার মজলিস করেছেন আখিরাতে আবাদান আবাদা পর্যন্ত তাজরি মিন তাহতিল আনহার সুরঙ্গ জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে এই জায়গার ব্যবস্থা করেছেন একবার জোরে বলেন সুবহান দুনিয়াতে অনেক কটা
অনেক রকমের অনেক ধরনের দোকান আছে, আছে না নাই বলেন? আছে। শরীর অসুস্থ হয়ে গেছে নাকি? ও আল্লাহ কবুল করে। দুনিয়াতে অনেক রকমের কি আর বললাম দোকান, তেল মশলার দোকান আছে, জুতোর দোকান আছে, শাড়ির দোকান আছে, বিল্লাসের দোকান আছে, নানা ধরনের দোকান আছে। প্রতিটা দোকানে একটা করে দোকানদার থাকে, বিক্রেতা থাকে না? থাকে না? ওই বিক্রেতার দুটো রূপ থাকে, একটা ভালো বিক্রেতা থাকে আর একটা খারাপ। এক বিক্রেতা ঠকায় না, আর এক বিক্রেতা ঠকায়। কারো যদি গোলাপ ফুলের দরকার হয়, গোলাপের দোকানে যাবে, ওখানে বিক্রেতা আছে, ক্রেতা হিসাবে গিয়ে খরিদ করবে। যার কাছে যাবে গোলাপের দোকানদার দু রকম, ভালো খারাপ। জুতোর দরকার, জুতোর দোকানে যাবে, বিক্রেতা দু রকম, ভালো খারাপ। আতরের দরকার, আতরের দোকানে যাবে, আতরের দরকার। আমার দিয়ে খেয়াল করছেন? শুনছেন আপনারা আওয়াজ? অন্যদিকে ধ্যান দেন না। অল্প সময় দু এক কথা, এখন তো খাবার সময়, দু এক কথা আলোচনা, তারপরে দোয়া। আমি এখন এই ওয়াজটা করছি সব জায়গায়, আর এই ওয়াজ এখন আল্লাহ পাক যেটুকুন জ্ঞান আমাকে দিয়েছেন, সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে বুঝেছি যে এই ওয়াজ আমাদের করার দরকার। শুধু আমার নয়, সব আলেম উলামা, সব আলেম উলামাদের এই ওয়াজ করা দরকার। আমি একটা চিন্তা ভাবনা আপনাদের দিচ্ছি, ফেকের চিন্তা ভাবনা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে চিন্তা করবেন। দুনিয়ায় যার যেটা দরকার সে সেটা পায়। বাঘের চোখ দরকার, পাওয়া যাবে। হরিণের মৃগ নাভি দরকার, পাওয়া যাবে। তিমি মাছের বমি দরকার, সবচেয়ে দামি আতর খুশবু, হ্যাঁ পাওয়া যাবে। যা হরিণের চামড়া পাওয়া যাবে, যা খুঁজবেন তাই পাওয়া যাবে। দোকান আছে, কি আছে বলেন? দোকান আছে। ওরকম এই দুনিয়াতে আল্লাহ পাওয়া যায়, জান্নাতও পাওয়া যায়, আখিরাত পাওয়া যায়। এটা পাওয়ার জন্য আমার আল্লাহ একটা দোকান করে রেখে দিয়েছেন। বেয়াদবি বলাটা বুঝাবার জন্য বলছি। যেমন প্রতি দোকানে বিক্রেতা দু রকমের, ভালো খারাপ। আল্লাহ পাওয়ার মজলিসেও বিক্রেতা দু রকমের, ভালো খারাপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে শার কোনটা, খারাপ কোনটা? হুজুর বলেন, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করুন, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করুন। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ কোনটা? হুজুর তিনবার বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। কইনে হুজুর পাক নিজেই উত্তর দিয়ে বললেন, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। সবচেয়ে খারাপ কি? জোরে বলে। সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, জঘন্য, যাকে আল্লাহ প্রথম জাহান্নাম দেবে, আলেম প্রথম জাহান্নামে যাবে, সবচেয়ে খারাপ। বলে হুজুর বললেন, আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান বলেন। হুজুর বললেন যে সবচেয়ে ভালো আলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই সবচেয়ে ভালো লোক বসে।
আবার এখানেই সবচেয়ে খারাপ লোক বসে। ভালো লোকই দোকান খুলে বসে আছে জুতোর, খারাপ লোকই বসে আছে দোকান খুলে জুতোর। খারাপ লোক কোনোদিন বলেন আমার মাল খারাপ, বাজে আলেম কোনোদিন বলেন আমি বাজে আলেম, আমার কথাবার্তা খারাপ। সবাই তার মালকে ভালো বলেই রিপ্রেজেন্ট করে, মানুষের সামনে প্রকাশ করে। এখন যাচাই করবে কে? দোকানদার বললো তো আমার জুতো ভালো, জুতোকে বাছাই করে নেবে কে? আরে বলেন, কাস্টমার। কাস্টমার কারা? আপনারা। আমরা দোকানদার, বিক্রেতা, আপনারা খরিদ্দার, ক্রেতা। জুতোর দোকানে গিয়ে জুতো দেখেই নিয়ে নেন? একটা জুতো দিল দোকানদার সেটাই নিয়ে নেন, না 10টা জুতো যাচাই বাছাই করে কেনেন? বলেন। শাড়ি আহালিয়া বললে একটা শাড়ি এনে দিতে হবে, দাম দেখেন, বুনুনি দেখেন, কাপড় দেখেন, ডিজাইন দেখেন, রং দেখেন, সব যাচাই বাছাই করে আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যায় একটা শাড়ি কিনতে। এত শাড়ির আম্বার, তার মধ্যে থেকে একটা শাড়ি কিনলেন। তাই শাড়ি কেনার সময় যাচাই বাছাই, জুতো কেনার সময় যাচাই বাছাই। আর আলেম ওলামা যে ওয়াজ নসিহত করবে সেগুলোকে যাচাই বাছাই করবেন না? শুনেই যদি মেনে নেন তো ঠকে যাবেন। দোকানদার যেটা ধরিয়ে দিল সেটাই যদি নিয়ে নেন তো ঠকে যাবে। ও তো 10 টাকার মাল 10,000 টাকায় বিক্রি করে দেবে। জমি কেনার সময় কত যাচাই বাছাই করেন। বিএলআর অফিসে যান, তার এসটিপি কি বলে নানা রকমের পর্চা ফর্চা তুলে, তাহলে কত যাচাই। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় লড়িয়ে লাড়িয়ে ভালো করে চাকা দেখছেন, কত কি দেখছেন, কাগজ দেখছেন, তারপর একটা গাড়ি। আর ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে কেউ কিচ্ছু নয়, যে যা বলছে তাই মেনে নিচ্ছেন। যদি এরকমই চলতে থাকে কি হয়ে যাবে? ঠকে যাবে। কি হয়ে যাবে? ঠকে যাবে। যে ঠকবে ক্ষতি কার হবে? কার হবে? তার পয়সা নষ্ট হবে। সে তো খারাপ জুতো কিনে ফেলেছে, তার পয়সা নয়। সে তো খারাপ শাড়ি কিনে ফেলেছে, তার পয়সা নয়। সে তো খারাপ গাড়ি কিনে ফেলেছে, তার আখেরাতে ক্ষতি হবে। সে তো খারাপ মাওলানার সাথে সওদা করে ফেলেছে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন আলেমের 2টা ভাগ, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম, নায়েবে নবী, নায়েবে ইবলিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহান। আবার আলেম শয়তানের ওয়ারিস। হিজবুল্লাহ, হিজবুস শয়তান। আল্লাহর গিরহ, শয়তানের গিরহ। আহলে সুন্নাতুল জামাত, রাসূলুল্লাহর দল, শয়তানের জামাত, শয়তানের দল। যেমন আল্লাহকে মানুষ সবাই চেনে, শয়তানকেও সবাই চেনে। যেমন আল্লাহর ইবাদত করে ওইরকম শয়তানের ইবাদত করে। যেমন আল্লাহর জিকির করে শয়তানের জিকির করে। তাহলে শয়তানেরও তো প্রতিনিধি আছে। শয়তান এখানেও আছে, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, প্যারিসে আছে, প্যারিসে আছে, আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সব জায়গায় শয়তান আছে না নাই? সব জায়গায় শয়তানের দলও আছে, শয়তানের প্রতিনিধি আছে। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের জানিয়ে দিয়েছেন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের সবচেয়ে বড় দুশমন। মানুষের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। যদি শয়তানকে চিনতে না পারি, শয়তানের প্রতিনিধিত্ব করে চিনতে যদি না পারি, শয়তানের গিরহকে যদি চিনতে না পারি, আমরা কি হয়ে যাব? গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, নামাজ রোজা করেও আমরা জাহান্নামে চলে যাব। এই যে বাচ্চারা বসে আছে, অনেক বাচ্চা আছে পিসাবকে চেনে না, পিসাব চেনে না, পিসাব মাকে, পিসাব মাকে। অনেক বাচ্চা পায়খানা চেনে না, পায়খানা হাতে করে নিয়ে মুখে মাকে খায়, গালে দিয়ে দেয়।
আছে না নেই? আপনার ঘরে বাচ্চাগুলো শুয়ে শুয়ে দেখেন না কি করে? তারা পায়খানা চেনে, তারা পিসাব চেনে। আপনারা পিসাব মাকে কেন? পিসাব চেনেন। পায়খানা মাকে, পায়খানা চেনেন। যেমন পিসাব চেনেন, পিসাবের ধারে কাছে যান না। পায়খানা চেনেন, পায়খানা থেকে দূরে থাকেন। হ্যাঁ, সতর্কতা অবলম্বন করেন। ওরকম শয়তান যদি না চেনেন, শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াবেন। আর শয়তান যদি চেনেন, শয়তান থেকে দূরে থাকবেন। যদি শয়তান থেকে দূরে থাকেন, যেমন পিসাব থেকে পাক থাকলে, পিসাব থেকে দূরে থাকলে পাক থাকেন, পায়খানা থেকে দূরে থাকলে পাক থাকেন, শয়তান থেকে দূরে থাকলে ঈমানওয়ালা হয়ে থাকবেন, আল্লাহর জান্নাতি হয়ে থাকবেন। আমাদের শয়তানকে চিনতে হবে। আমাদের কাকে চিনতে হবে? শয়তান। শয়তানের সুরাত কেমন? শয়তানের সুরাত, শয়তান সুরাত টুপি পরে। কিরাম পরে? বলে কি পরে? টুপি পরে, পাগড়ি পরে, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, মক্তবে থাকে, খানকাতে থাকে, পীরের দরবারে থাকে, ওলিয়া উলিয়াদের দরবারে থাকে। কারণ শয়তানের যে বাপ ইবলিস, সে জান্নাতে থাকতো। কি করত? জান্নাতে থাকতো, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে সেজদা দিত, আল্লাহর তাসবিহ পড়ত, 6 কোটি বছর ধরে আল্লাহর কাছে মাথা নত করে রেখেছিল। আপনি মনে করেন না তিলক লেগিয়ে শয়তান আসবে? না, ও কম। আপনি মনে করেন না অন্য ধর্মের মুশরিকরা শয়তান আসবে? না না, ও কম। শয়তান আমাদের মধ্যেই আছে, শয়তান আমাদের ভিতরেই আছে, আমাদের মধ্যেই আছে। সেই শয়তানকে আমাদের খুঁজে বের করতে হবে। কেউ কোনোদিন পিসাবকে পাক করার চেষ্টা করেছেন নাকি? পাক হবে? আরে কথা বলে, পিসাব কোনোদিন পাক হয়? বাবা, জীবনে পিসাবকে পাক করার চেষ্টা করি, যে আমার শরীর থেকে পিসাব বেরোচ্ছে, ওটাকে পাক করা জীবনে হবে পাক? ওটা নাপাক হয়ে গেছে। তাই তার থেকে দূরে থাকতে হবে। পায়খানাকে পাক করার চেষ্টা করেছেন, জীবনে হবেও না, ওর থেকে দূরে থাকতে। শয়তান কোনোদিন ভালো হবে না, ওর থেকে দূরে থাকতে। ওকে ভালো করার চেষ্টা করেও লাভ